ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে সরাসরি আঘাত হানছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে। সেই সাথে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। তবে ইরান দাবি করছে এখনও তাদের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারই করা হয়নি, এমনকি তাদের অস্ত্র ভাণ্ডার অক্ষত থাকার দাবিও জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। ইরান ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। প্রায় 6 লক্ষাধিক ইরানের সক্রিয় সামরিক বাহিনীর সদস্য আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় মিসাইল ভান্ডার সম্পন্ন দেশ ইরান, যা নিয়ে পশ্চিমা শক্তি ও ইসরায়েলি আগ্রাসনের মুখে বুক চিতিয়ে একাই লড়াই চালিয়ে যাচ্ছে তেহরান। এর মধ্যে ইরান দাবি করছে চলমান যুদ্ধে এখনও তাদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি, বরং পুরনো প্রযুক্তির অস্ত্র দিয়েই ধারাবাহিকভাবে পাল্টা আঘাত হানা হচ্ছে। আর তাতেই মার্কিন মিত্র দেশগুলোর অবস্থা চরমে পৌঁছেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এমন পরিস্থিতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও তাদের অস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে। বর্তমানে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলো 1 যুগ আগে তৈরি করা। অন্যদিকে গত 1 বছরেরও কম সময়ে যেসব নতুন মিসাইল উৎপাদন হয়েছে সেগুলো এখনও মোতায়েনি করা হয়নি বলে দাবি করছে বাহিনীটি। বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, দেশের বেশিরভাগ অস্ত্র ভাণ্ডার এখনও অক্ষত রয়েছে এবং আরও উন্নতমানের অস্ত্র রিজার্ভে রাখা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী প্রয়োজন হলে এই অস্ত্রগুলো ব্যবহার করা হবে এবং তাতে ইরানের আক্রমণাত্মক সক্ষমতা আরও বাড়বে। এদিকে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRIB-কে দেয়া তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 700 ক্ষেপণাস্ত্র এবং 3600 ড্রোন নিক্ষেপ করেছে ইরান, যার বেশিরভাগই ব্যবহার করা হয়েছে দখলদার ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে। তবে ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিলেও পুরোপুরি রক্ষা পাচ্ছে না দেশটি। প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়ার পর ক্ষেপণাস্ত্রের টুকরো অনেক সময় রকেটের মতো আঘাত হানছে, ফলে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড এবং প্রাণহানির ঘটনা ঘটছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশটির বিপ্লবী গার্ড বলছে, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকে তাদের আক্রমণাত্মক সক্ষমতা আরও বাড়ানো হয়েছে। সেই সময়ের পর উৎপাদিত নতুন ক্ষেপণাস্ত্রগুলো এখনও ব্যবহার করা হয়নি, অর্থাৎ চলমান সংঘাতে ইরানের অস্ত্র ভাণ্ডারের বড় অংশ এখনও রিজার্ভে রয়েছে বলে দাবি করছে তেহরান। মেহেদি হাসান, ATN নিউজ।